নাফ নদীর ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে সশস্ত্র বাহিনী ও বিদ্রোহী আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষের মধ্যে মিয়ানমারের আকাশসীমায় উঠছে যুদ্ধ বিমান, আর নাফ নদীতে টহল দিচ্ছে মিয়ানমারের নৌবাহিনীর যুদ্ধজাহাজ। এর মধ্যে টানা 2 দিন ধরে দেখা মিলল বড় ধরনের একটি যুদ্ধজাহাজের, যদিও শেষ পর্যন্ত সরিয়ে নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে সতর্ক অবস্থানে আছে বাংলাদেশও। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশ আক্রান্ত হলে মিয়ানমারকে ছেড়ে দেওয়া হবে না, আমরা আক্রমণ করব না, তবে আমরা প্রস্তুত আছি। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা লক্ষ্য করা যাচ্ছে। ফলে অনেকেই বাংলাদেশ ও মিয়ানমারের সামরিক শক্তি সম্পর্কে জানতে চাচ্ছেন। বিশ্বের কোন দেশের সামরিক শক্তি কতটুকু সে বিষয়ে প্রতি বছরই একটি তালিকা প্রকাশ করে থাকেন সামরিক শক্তি পর্যবেক্ষণ প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার। 2024 সালেও প্রতিষ্ঠানটি 145টি দেশের সামরিক শক্তির একটি তালিকা প্রকাশ করেছে। এর মাধ্যমে বাংলাদেশ ও মিয়ানমারের সামরিক শক্তি সম্পর্কেও একটি ধারণা পাওয়া যাচ্ছে। তাতে দেখা যায় জনসংখ্যার দিক থেকে মিয়ানমারের তুলনায় বেশ এগিয়ে থাকলেও সামরিক দিক থেকে তালিকায় সামান্য পিছিয়ে রয়েছে বাংলাদেশ। বিশ্বের সামরিক শক্তিতে মিয়ানমারের অবস্থান যেখানে 35তম, সেখানে বাংলাদেশের অবস্থান 37তম। চলুন জেনে নেওয়া যাক সামরিক ক্ষেত্রে দু দেশের কার সক্ষমতা কতটুকু। সৈন্য সংখ্যা। গ্লোবাল ফায়ার পাওয়ারের প্রতিবেদনে বলেছেন, মিয়ানমারের তুলনায় বাংলাদেশের সৈন্য সংখ্যা অনেক বেশি রয়েছে। বাংলাদেশের সামরিক বাহিনীতে নিয়মিত সৈন্যের সংখ্যা প্রায় 1,63,000, সেখানে মিয়ানমারের বাহিনীতে নিয়মিত সৈন্য রয়েছে প্রায় 1.5 লাখের মতো। এছাড়া আধা সামরিক বাহিনীতেও বাংলাদেশ অনেক এগিয়ে আছে। দেশটিতে প্রায় 68 লাখের বিশাল এক আধা সামরিক বাহিনী রয়েছে। অন্যদিকে মিয়ানমারের আধা সামরিক বাহিনীতে সদস্য রয়েছে মাত্র 55,000। তবে মিয়ানমারের 20,000 রিজার্ভ ফোর্স রয়েছে, বাংলাদেশের এই ধরনের কোনো ফোর্স নেই। প্রতিরক্ষা বাজেট। মিয়ানমারের তুলনায় বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট দ্বিগুণেরও বেশি। গ্লোবাল ফায়ার পাওয়ার বলেছে, বছরে বাংলাদেশের প্রতিরক্ষায় ব্যয় হয় 699 কোটি মার্কিন ডলার। অন্যদিকে মিয়ানমারের বাৎসরিক প্রতিরক্ষা বাজেট মাত্র 270 কোটি মার্কিন ডলার। যুদ্ধ বিমান। প্রতিরক্ষা বাজেটে এগিয়ে থাকলেও মিয়ানমারের তুলনায় বাংলাদেশে কম সংখ্যক যুদ্ধ বিমান রয়েছে। প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে বিমান বাহিনী আছে 216টি বিমান রয়েছে, যেখানে যুদ্ধ বিমান রয়েছে 44টি। অন্যদিকে মিয়ানমারের বিমান বাহিনীর কাছে মোট বিমান রয়েছে 293টি, যা এর মধ্যে যুদ্ধ বিমান 58টি। বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে বিশেষ যুদ্ধ বিমান রয়েছে 4টি। অন্যদিকে মিয়ানমারের কাছে এ ধরনের যুদ্ধ বিমান রয়েছে 5টি। এছাড়াও মিয়ানমারের বিমান বাহিনীর কাছে 80টি হেলিকপ্টার রয়েছে, যেখানে বাংলাদেশের কাছে হেলিকপ্টার রয়েছে 73টি। এক্ষেত্রে বাংলাদেশে অনেক অ্যাটাক হেলিকপ্টার না থাকলেও মিয়ানমারে রয়েছে 9টি। বাংলাদেশের তুলনায় দ্বিগুণেরও বেশি সংখ্যক ট্যাঙ্ক রয়েছে মিয়ানমারে। দেশটির সামরিক বাহিনীর কাছে বর্তমানে 705টি ট্যাঙ্ক রয়েছে বলে গ্লোবাল ফায়ার পাওয়ারের প্রতিবেদনে বলা হয়েছে। অন্যদিকে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে রয়েছে 320টি ট্যাঙ্ক। সামরিক যান। ট্যাঙ্কের সংখ্যায় পিছিয়ে থাকলেও অন্যান্য সামরিক যানের সংখ্যায় এগিয়ে রয়েছে বাংলাদেশ। প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে সব মিলিয়ে 13,000-এরও বেশি সামরিক যান রয়েছে। অন্যদিকে মিয়ানমারের সামরিক বাহিনীর কাছে রয়েছে 8,000-এরও বেশি কিছু সামরিক যান। নৌশক্তি। নৌশক্তিতেও বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে মিয়ানমার। গ্লোবাল ফায়ার পাওয়ারের হিসেবে দেশটির নৌবাহিনীর কাছে বিভিন্ন ধরনের মোট 362টি যুদ্ধজাহাজ রয়েছে। অন্যদিকে বাংলাদেশ নৌবাহিনীর কাছে সব মিলিয়ে যুদ্ধজাহাজ রয়েছে 190টি। এক্ষেত্রে ফ্রিগেট ও কনভেটের মতো যুদ্ধজাহাজের সংখ্যা মিয়ানমারের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। মিয়ানমারের 6টি ফ্রিগেট থাকলেও বাংলাদেশের রয়েছে 7টি। অন্যদিকে মিয়ানমারের 3টি কারভেট যুদ্ধজাহাজের বিপরীতে বাংলাদেশের রয়েছে 6টি। এছাড়া মাইন ওয়ারফেয়ার ক্রাফট এবং বাণিজ্যিক নৌযানের দিক থেকে মিয়ানমারের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। তবে সাবমেরিনের সংখ্যায় আবার মিয়ানমার এগিয়ে রয়েছে। দেশটির নৌবাহিনীর কাছে এখন পর্যন্ত 3টি সাবমেরিন রয়েছে। অন্যদিকে বাংলাদেশ নৌবাহিনীর কাছে সাবমেরিন রয়েছে 2টি। যদিও মিয়ানমার ও বাংলাদেশের কারো কাছেই বিমান ও হেলিকপ্টারবাহী কোনো রণতরী নেই। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।